নাস্তিকরা কি করবে? কোরআনে বলা আছে ডিসবিলিভার মারা জায়েজ, তাহলে আমাদেরকে কি মেরে ফেলা হবে? আচ্ছা ওকে, দেখেন এই কথাগুলা কিন্তু ইসলাম কায়েমের পথে বিরাট একটা প্রোপাগান্ডা, বিরাট একটা ষড়যন্ত্রের অংশ, যে ইসলাম খুব অযৌক্তিক ধর্ম, অবৈজ্ঞানিক ধর্ম, আধুনিক যুগের সাথে যায় না, এটা অমানবিক, অন্যদের বাক স্বাধীনতা স্বীকার করে না, অন্যদের মানবাধিকার স্বীকার করে না, ইত্যাদি ইত্যাদি। কিন্তু দেখেন প্রকৃত অর্থে আপনার বাক স্বাধীনতা আল্লাহ কোরআনে বলেছেন, মানুষ তার সৃষ্টিগতভাবে তার অধিকার রয়েছে, শুধু কি ন্যায়সঙ্গত কথা বলবে। যে অন্যায্য কথা আপনার হলো, যে সমস্ত কথাগুলোর কোনো ভিত্তি নাই, ভিত্তিহীন কথা, মানুষে মানুষে বিভাজন সৃষ্টি করে, শত্রুতা করে, এই কথাগুলি বলতে আল্লাহ নিষেধ করেছেন। কিন্তু হত্যার প্রসঙ্গটা যখন আসবে, মনে রাখতে হবে এখন যেভাবে র্যান্ডমলি মানুষকে হত্যা করা হয়, হত্যার লাইসেন্স দেওয়া হয়, এই ধরনের হত্যাকাণ্ড, এই ধরনের খুন খারাপি ইসলাম পারমিশন দেয় না। ইসলাম একটা জীবন ব্যবস্থা, একটা রাষ্ট্র ব্যবস্থার নাম। এখানে যখন রাষ্ট্র ব্যবস্থাটা কায়েম হবে, তখন বিচারিক প্রক্রিয়া, তদন্ত সিস্টেম, একটা আপনি সে কথাটা বলেছেন কিনা, কোন অভিপ্রায়ে বলেছেন, কেন বলেছেন, বা সেটা কতখানি কোরআনের সঙ্গে আপনার হলো সাংঘর্ষিক, আল্লাহর বিধানের সঙ্গে সাংঘর্ষিক, সেগুলি দেখা হবে। আপনি একটা সমালোচনা করলেন আর অমনি আপনাকে গিয়ে কতল করে ফেলানো হবে, এই ধরনের ধারণা অমূলক, এটা মানে ধারণা প্রসূত, এটা কিন্তু অপপ্রচার একটা, এটা কিন্তু সঠিক নয়। কাজেই ইসলাম প্রতিষ্ঠা হলেই আপনাকে আমরা মেরে ফেলা হবে, এ ধরনের কোনো কথা কিন্তু নাই কোরআনে। মানে আপনি কোনো একটা অন্যায় করছেন, আপনাকে মেরে ফেলা হবে, ব্যাপারটা তা না, এত সহজ না একদম মেরে ফেলানো। এটা একটা বিচারিক প্রক্রিয়া আছে, এটা একটা জুডিশিয়ালি সিস্টেম আছে। যেমন এখন বিচার প্রক্রিয়া আছে, ম্যাজিস্ট্রেট বসেন, সাক্ষী প্রমাণ হয়, তদন্ত হয়। একটা কথা যদি কেউ বলে, সেটা আদর্শে বলেছে কিনা, কোন অভিপ্রায়ে বলেছে, তার আত্মপক্ষ সমর্থন, তার কি লক্ষ্য ছিল, ইত্যাদি সমস্ত একটা সিস্টেমের মধ্য দিয়ে একটা শাস্তি কার্যকর হয়। বললেই একজন মানুষকে মেরে ফেলা হবে, এটা তো একটা জঙ্গলি আইনের মতো হয়ে যায়, এটা তো হতে পারে না। কোরআন এই ধরনের বিষয়গুলি আমি কোথাও পাইনি।